ओहो की व्यू, की व्यू भाई, की व्यू। মন্দারমণি সমুদ্র সৈকত 10 কিলোমিটার। লিটার তেল ভরে নিলাম। এখন সোজা স্ট্রেট, আর কোথাও না দাঁড়িয়ে যাব হচ্ছে কোলাঘাট। গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন আমরা দীঘা সি বিচকে পার করে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ভরপেট রেস্টুরেন্ট। ওখানে আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলো, এখন আমরা লাঞ্চই করে নেব, করে একবারে এখান দিয়ে ঘুরে একবারে আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো এই হচ্ছে দীঘার বিচ পার করে নিলাম। এখন আমাদের সবেস হোটেল বাদিকে পড়বে, ওটা দিয়ে সোজা হাই রোডে উঠে ভরপেটে যাব। দিনের দীঘা ট্রিপ কিন্তু খুবই ভালো গেল আমাদের। যদিও বা কালকে আমরা অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম, আগের দিন আমরা অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাও কোনো ব্যাপার না। একদিনের ট্রিপ ভালোই গেল দীঘা। তো চলো এখন সামনের দিকে এগোই। আর দীঘার এখন বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই, কি বলবো, মানে খুবই হাইফাই, মানে শুধু টাকার খেলা। সব জায়গায় এখন হোটেলের নতুন নতুন হোটেল আরো হচ্ছে, মানে সবাই এখানে আরো ইনভেস্ট করছে। প্রথমে ইনভেস্ট করবে, তারপর নিজেরা টাকা তুলবে। চলো, আজকে রবিবার, দীঘায় কিন্তু ভালোই ভিড় আছে। এই হচ্ছে আমাদের ভরপেট রেস্টুরেন্ট, আমাদের সেই পুরনো ভরপেট রেস্টুরেন্ট, যেখানে আমরা যতবারই আসি ততবারই খাই। আজকেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ওদিকে, হ্যাঁ, এখানে ভরপেটের ইন্টেরিয়র কিছু কাজ চলছে বলে এখানে স্থান পরিবর্তন হয়েছে। এই হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট। চলো আমরা এখন ভরপেট রেস্টুরেন্টে এন্টার করছি। সোহম, নতুন রেস্টুরেন্টটা কোথায়? হ্যাঁ, মানে ওইটা আপনার ওইটা কোথায় শিফট হয়েছে? এখানে ভরপেট রেস্টুরেন্ট এখানে শিফট হয়েছে। আর এই হচ্ছে আমাদের বুটা গরিলা নিউ জয়নিং মেম্বার, সোহমের এটা ছেলে হয়, নিজস্ব পার্মানেন্ট ছেলে। সব রাইডে কিন্তু সব রাইডে একে নিয়ে যাবে। চলো এখন ভেতরে যাওয়া যাক। চলো, এই হচ্ছে তোমাদের শিফটিং রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু আমরা করছি হচ্ছে ব্রেকফাস্ট। আমরা করতে এসেছিলাম লাঞ্চ, কিন্তু এখন যেহেতু 11টা বাজেনি, তার জন্য লাঞ্চ এখনো রেডি হয়নি। আর এখানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে মশলা ধোসা, 100 টাকা করে। সুমিত, আর এই হচ্ছে আমাদের সোহম। গোটা গড়িয়াকে একটু খাইয়ে দাও মশলা ধোসা। গোটা গড়িয়া মশলা ধোসা খেলে পেট খারাপ হয়ে যায়। গোটা গড়িয়া ওনলি লাইটস কলা। রাস্তা দিয়ে কাঁঠালি কলা না সিঙ্গাপুরি কলা কিনবা? কলা দিলেই হবে।
এখন এখান দিয়ে ব্রেকফাস্ট করে চলে যাবো হচ্ছে তোমাদের শঙ্করপুর বিচে। ওখান দিয়ে ঘুরে ফিরে তারপর চলে যাবো হচ্ছে একবারে তোমাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর রাস্তায় দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিই। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে। সামনে হচ্ছে সুমিত আর আমার পেছনে আছে সোহম। তো এখন হচ্ছে দীঘা মন্দিরের পাশে হচ্ছে এরকম ভিউ, পরপর টোটো দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা করেছে, আগে কিন্তু এটা ছিল না, এখন নতুন করেছে। আর এখানে সব দোকানপত্র বসেছে, মানে রোডের উপরেই সামান্য ভ্যান নিয়ে বসেছে। আর এখানে দুদিকের ভিউ কিন্তু অসাধারণ। এই হচ্ছে মন্দির। এখন কিন্তু লোকে ভালোই ভিড় আছে, যেহেতু আজকে রবিবার, মোটামুটি ভালোই আছে ভিড়। কয়েকজন পুলিশও দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে তোমাদের জগন্নাথ ধামের রাস্তার দিকের মেন গেট, যেটা কিন্তু এখন খোলা আছে। এখান দিয়েও কিন্তু লোক ঢুকছে বেরোচ্ছে। আর এই হচ্ছে তোমাদের থাকার জায়গা। আর আমাদের সামনে হচ্ছে শ্রী চৈতন্য দ্বার। এখনো কিন্তু কাজ হচ্ছে, এখনো কিন্তু পুরোপুরি কাজ শেষ হয়নি। আর ডান দিকে সেই পার্ক, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, পুরো ফ্রি। আর এই হচ্ছে তোমাদের সেই রাস্তা, যেটা বাদিক দিয়ে তোমাদের মন্দিরে যাওয়া যাবে। মন্দির শেষ হওয়ার পরে কিন্তু রাস্তা ভালোই, এখানে বিচের রাস্তা শেষ হচ্ছে, আমরা বাদিকে টার্ন নিয়ে নিচ্ছি, ওদিকেও কিন্তু ভালোই রাস্তা। আর এই পর্যন্ত কিন্তু টোটাল রাস্তা সাজানো গোছানো। এখন আমরা ঢুকবো হচ্ছে ওল্ড দীঘা। এখন নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘার মানুষ বেশি থাকছে, নিউ দীঘায় কিন্তু এখন সেরকম কিছু নেই। এখন বাজে সকাল 11টার কাছাকাছি। ওল্ড দীঘায় কিন্তু ভালোই ভিড় আছে, ভালোই জমজমাট। নিউ দীঘার থেকে অনেকাংশে কিন্তু ওল্ড দীঘায় জমজমাটটা বেশি এখন। আমি ফার্স্ট একদিনের ট্রিপ করলাম দীঘা, এর আগে কিন্তু কোনোবার এই একদিনের ট্রিপ করিনি দীঘা। আমরা এখন দীঘার সি বিচকে টাটা বাই বাই জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিশ্ব বাংলা গেট ছাড়িয়ে দিলাম। বিশ্ব বাংলা গেট ছাড়িয়ে আমরা এখন যাব হচ্ছে সোজা তাজপুর সি বিচ। বাস দেখো, সব বাস পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু বাসের লাইন, পরপর রাইট সাইডে কিন্তু লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে। কারণ এই বাসগুলো কিন্তু এসছে বাইরে থেকে, যারা মন্দির দর্শন করতে এসছে তারা মনে হয় বাসে করেই ডাইরেক্ট এসছে, আবার হয়ে যাবে, আবার বাসে করেই চলে যাবে। সব অন্য অন্য জায়গার কিন্তু বাস। আমাদের সেই দীঘার গেট যেটা আমরা পার করতে চলেছি, সকাল সকাল এরকম রাস্তায় রাইড করার কিন্তু মজাই আলাদা। দীঘার গেট পার করে ফেললাম, মানে আমরা দীঘা থেকে পুরোপুরি বেরিয়ে গেলাম। বেরিয়ে তাজপুর আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলো সামনের দিকে এগোনো যাক। আর এরকম একটা সুন্দর ভিউতে কিন্তু অসাধারণ রাইড হচ্ছে। তো আমরা এখন রাইড করছি তাজপুরের সেই রাস্তায়, যেটায় আমার মনে হয় না আমি এর আগে কোনোদিন এসেছি, হয়তো অনেক আগে এসেছি, ভুলে গেছি। এখন কিন্তু রাস্তা খুব ভালো করে দিয়েছে। আর বাঁদিকে হচ্ছে গ্রিনারি, আর রাইট সাইডে কিন্তু হচ্ছে সমুদ্র। অসাধারণ ভিউ ডান দিকের, বাঁদিকে গ্রিনারি, মাঝখান দিয়ে রাস্তা। একটা অসাধারণ রাইড হচ্ছে রবিবার সকালে, এরকম রাইড অতুলনীয়। সামনের টার্নিংটা ভিউ অসাধারণ। আর একদম দূরে কিন্তু সব নৌকা দাঁড়িয়ে আছে, ট্রলার দাঁড়িয়ে আছে, এগুলো নিশ্চয়ই মাছের হবে। আর সামনের রাস্তাটা সেই লাগছে, সেই মজা আসছে রাইডে। রাস্তায় আছি, সেই রাস্তায় কিন্তু তাজপুর 7 কিলোমিটার। আর ডান দিকে হচ্ছে নয়া কালী মাতার মন্দির, ডান দিকে পুরো রাইট সাইডে। আর এরকম রোড, সামনে একটা ব্রিজ আছে, ওটা হচ্ছে নয়া কালী ব্রিজ, তেমন নতুন হয়েছে, কতদিন হয়েছে সেটা বলতে পারবো না, তোমরা যদি জেনে থাকো কেউ জানিও। এই হচ্ছে আমরা নয়া কালী ব্রিজে উঠে গেলাম। আর ব্রিজটা খুব সুন্দরভাবে রং করে সাজানো হয়েছে, প্লাস
লাইটও লাগানো হয়েছে, সন্ধ্যাবেলায় লাইটগুলো নিশ্চয়ই জ্বলে। আর বাদিকে ডান দিকে একটা অসাধারণ ভিউ ক্যামেরায় ধরা পড়ছে, আর মাঝখান দিয়ে আমরা রাইড করছি। সামনের ভিউটা দেখো, অসাধারণ। ওয়েলকাম টু শঙ্করপুর, স্বাগতম শঙ্করপুর মৎস্য বন্দর। ডান দিকে 1 কিলোমিটার, তাজপুর 6 কিলোমিটার, রামনগর 4.5 কিলোমিটার। আমরা যাব সোজা স্ট্রেট তাজপুরের দিকে। সোজা তো। আমাদের যাওয়ার কথা ছিল তাজপুর, কিন্তু আমাদের সুমিত বলে চলো শঙ্করপুর যাই, তার জন্য আমরা রাইট নিয়ে ঢুকে গেলাম শঙ্করপুরের দিকে। শঙ্করপুর বেশি না, 1.5 কিলোমিটার। শঙ্করপুর এদিকে তো, শঙ্করপুর শঙ্করপুর কোনদিন আমি শঙ্করপুর এরকম ভেতরে রাস্তা দিয়ে আসিনি, যদিও বা গেছি রোড দিয়ে গেছি, তার জন্য রাস্তাটা ঠিক আমার মাথায় নেই। সুমিত মনে এর আগে এসছে, ও রাস্তাটা চেনে। হচ্ছে শঙ্করপুর সি বিচ। এগুলো মনে হয় সব নতুন হয়েছে। সামনে যে ঢোকার আগে একটা এন্ট্রি পয়েন্ট দেখছিলাম, ক্যাশ কাউন্টার ছিল, জানি না কিসের জন্য। মনে হয় 4 চাকার জন্য টাকা দিতে হয়, 2 চাকার তো কোনো ব্যাপার নেই, যেখানে খুশি সেখানে ঢুকে যাও, অসুবিধা নেই। কাকা শঙ্করপুর বিচটা কোথায়? শঙ্করপুর বিচ, শঙ্করপুর বিচ। না না শঙ্করপুর বীজ শঙ্করপুর চাপে আইলে তো কোন শঙ্করপুর চাপে আইলে শঙ্করপুর পেরিয়ে এসছি। মোটটাই শঙ্করপুর আর এইটা গাঙ্গা। শঙ্করপুরের যে ওই সমুদ্রের যে ইয়েটা তীরটা কোথায়, বিচ দেখতে যাবো। ব্রিজ সেটি আছে, পুরাতন বাস স্ট্যান্ড আছে, সেটি সোজা। ব্রিজ না, ব্রিজ না, বিচ, সমুদ্রের তট, ওটা উঠিয়ে দেখা যায়। সেটিও পুরাতন বাস, সে গাঙ্গার সোজা আছে, সোজা যাইলো মাকে সোজা। ওটা সোজা। হ্যাঁ, আর একটা হোটেল আছে ওখানে, আছে না? চলো চলো, ওটা সোজা। সুমিত রাত্রিবেলা এসেছিল, তার জন্য রাস্তাটা ঠিক চিনতে পারছে না। এটা হচ্ছে শঙ্করপুর মৎস্য বন্দর, যেখানে সব ট্রলারে মাছ তোলে, সেই জায়গা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। ভাবছিলাম সোজা যাব, সোজা গেলেই হচ্ছে শঙ্করপুর বিচ, যেখানে তোমাদের সব হোটেল আছে। রাস্তাটা কিন্তু নতুন করেছে, দেখেই বোঝা যাচ্ছে। ডান দিকে বাদিকে গ্রিনারি, ঝাউবন ভালো। আর এখানে সবাই মাছের জাল রেডি করছে। শঙ্করপুর বিচ, শঙ্করপুর বিচ। ওখানে হোটেল আছে। তো আমরা চলে এসেছি এখন শঙ্করপুর সি বিচ। শঙ্করপুর ঢোকার আগে কিন্তু ডান দিকে বাদিকে কিন্তু হোটেল আছে। আর এখানে দেখতে পাচ্ছ সব পার্কিং, 2 চাকা 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, আর 6 চাকা 100 টাকা। আর এইটা হচ্ছে শঙ্করপুর সি বিচের মেইন ড্রাইভ বলতে পারো। রাস্তাটা পুরো অন্য লেভেলের সাজানো। ডান দিকে সমুদ্র, সি বিচ, বাদিকে সব হোটেল। তো এখন বেশিরভাগ টুরিস্ট কিন্তু মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এইসবও প্রেফার করছে এবং এখানে এসে থাকছে। তার জন্য কিন্তু এত হোটেল এখানে নতুন নতুন হয়েছে। আর এই হচ্ছে তোমাদের ডান দিকের ভিউ, এরকম রাস্তা সেই লাগছে। এগুলোই নতুন হয়েছে, খুব বেশি দিন কিন্তু হয়নি, হয়েছে। চলো সামনে এগোনো যাক। তো
ও কি ভিউ, কি ভিউ ভাই, কি ভিউ, সেই ভিউ। এই ভিউটার অপেক্ষায় কিন্তু ছিলাম আমরা, লেভেলের ভিউ লাগছে। সব পাথর বোল্ডার ফেলা আছে, আর সমুদ্রের জলগুলো এখানে কিন্তু আছড়ে পড়ছে। একটা অসাধারণ লেভেলের ভিউ তোমাদের সামনে উপহার দিচ্ছি। দূর দূর পর্যন্ত কিন্তু পুরো সমুদ্র, আর কিচ্ছু নেই। ওগুলো যে আছড়ে পড়ছে, ওর হাইট গুলো যে কতটা উঠছে দেখে নাও। দেখো আছড়ে যে পড়ছে, জলগুলো কতটা উঠে তারপর পড়ছে। ও এখানে সারা বাইক চালানোর মজাই আলাদা, সেই লেভেলের মজা। সামনের ভিউ তো আরো ডেঞ্জারাস, মারাত্মক লেভেলের ভিউ। আমরা এখন যাচ্ছি তাজপুর সি বিচের দিকে। বাদিকে মন্দারমণি আর ডান দিকে কিন্তু তাজপুর সি বিচ। আমরা টোটাল শঙ্করপুর কমপ্লিট করলাম, শঙ্করপুরের পরে এবার তাজপুর যাচ্ছি, তারপর মন্দারমণি হয়ে বেরোবো, বেরিয়ে তারপর কিছুটা গিয়ে লাঞ্চ করবো, তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। প্রথমে কিন্তু কথা ছিল শুধু শঙ্করপুর বা তাজপুর, তারপর সুমিত বললো চলো একবারে সব দেখবো, দেখে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর তাজপুর সি বিচের রাস্তা কিন্তু মাইন্ড ব্লোয়িং, দুদিকে শুধু গ্রিনারি আর মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই রাইড। ডান দিকে কিন্তু শুধু হোটেল দোকান, এগুলোতে কিন্তু ভর্তি। আমি অনেক আগে প্রথম প্রথম তাজপুর শঙ্করপুর মন্দারমণি গেছিলাম, তখন কিন্তু রাস্তা এতটা ভালো ছিল না, পুরো খারাপ রাস্তা ছিল। তখন কিন্তু আমি ভিডিও করতাম না, পুরো খারাপ রাস্তা ছিল। প্রথম মনে হয় এসেছিলাম, আর এই সেকেন্ড আসলাম। এখন কিন্তু রাস্তা পুরো একদম ভালো করে দিয়েছে। আমরা চলে এসেছি একদম তাজপুর বিচের একদম সামনে, আর এখানে কিন্তু পুরো 4 চাকার জ্যাম, 2 চাকা খুব কমই আছে। চলো সামনে এগোই। তো আমরা চলে এসেছি তাজপুর সি বিচ। বাদিকে কিন্তু পুরো ডাব নিয়ে বসেছে, অ্যাভেলেবেল ডাব। আর এখানে হচ্ছে পার্কিং, পুরো 4 চাকা 2 চাকায় ভর্তি। কাহা है पार्किंग? है করছি তাজপুর সি বিচ। সুমিত, সোহম আর আমাদের নিউ মেম্বার বুটা গরিলা। হ্যালো 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 হ্যালো। তো এখন সি বিচে নামবো, নেমে তারপর তোমাদের শেয়ার করছি। এখন সব আপডেট করে দিয়েছে, আগে কিন্তু এত আপডেট ছিল না, এখন সবই আপডেট করে দিয়েছে। আর এই হচ্ছে তোমাদের বিচ। ও সিঁড়ি দিয়ে নামলেই বিচ। তাজপুর সি বিচের অসাধারণ ভিউ। এর নেক্সট বার তোমার দীঘা না তাজপুর প্ল্যান হবে, ঠিক আছে? তাজপুরে তোমার সমুদ্রের ভিউটাও ভালো, অসাধারণ অসাধারণ। তাজপুর সি বিচ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে কোল্ড ড্রিঙ্কস আর জল খেয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, করে এখানে তোমাদের গাড়ি নিয়ে এখন বেরোবো মন্দারমণির উদ্দেশ্যে। কত নিল পার্কিং? কত নিল? কত? 10 টাকা পার গাড়ি, 10 টাকা পার গাড়ি, 10 টাকা পার্কিং।
আর এই হচ্ছে আমাদের সোম, আর সোমের বুটা গরিলা সামনে বসে আছে। चलो गाड़ी तेरा भाई चलाएगा। ना भाई बाद में चलाएगा। ओ माय गॉड, बूटा गोरिल्ला। चलो মন্দারমণির উদ্দেশ্যে। চলো, যারা দীঘা প্ল্যান করছো আমি বলবো দীঘা ক্যান্সেল করো, ক্যান্সেল করে তাজপুর, মন্দারমণি নাহলে শঙ্করপুর যে কোনো এক জায়গায় চলে আসো। দীঘার থেকে বেশি এনজয় হবে, 24 ঘন্টা এনজয়। চলো সামনে এগোই। প্রথম কথা হচ্ছে ভিউ অসাধারণ, রাস্তা ভালো, হোটেলেরও কোনো অসুবিধা নেই, সুইমিং পুলওয়ালা হোটেলও আছে কম রেটের মধ্যে, প্লাস খাওয়া দাওয়াও ভালো। একদম চোখ বন্ধ করে তাজপুর প্ল্যান করতে পারো। মন্দারমণি সমুদ্র সৈকত 10 কিলোমিটার, 17 কিলোমিটার চাউলখোলা, বাদিকে জলদাকুঠি আর ডান দিকে মন্দারমণি, ব্যাকে হচ্ছে তাজপুর, সোজা হচ্ছে মন্দারমণি। আর এটা হচ্ছে তোমাদের জলদা ব্রিজ, এটা পুরো নতুন ব্রিজ আমার যতদূর মনে হয়। এর আগে কোনোদিন কিন্তু আমি দীঘা এসেছি এরকম, এর আগেও কোনোদিনও কোনো ব্রিজে রাইড করিনি, এই ফার্স্ট। ওখানে একটা ব্রিজ আর এখানে একটা ব্রিজ, দুটো ব্রিজে রাইড করছি। আর ব্রিজের ভিউ কিন্তু অসাধারণ, সুন্দর সাজানো গোছানো। আর ডান দিকে বাদিকে কিন্তু নিচ দিয়ে পুরো সমুদ্রের জল বয়ে গেছে। মন্দারমণি সি বিচ 9 কিলোমিটার, সগুলা 15 কিলোমিটার, পাথি 25 কিলোমিটার, সবই স্ট্রেট। তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার যে রাস্তা এখন কিন্তু পুরো সলিড আর ভালো রাস্তা করে দিয়েছে। চলো बीचটা কোন দিকে? আমি কি করতে যা? বন্ধ করে চলে এসছি আমরা মন্দারমণি সি বিচ। রাস্তার ডান দিকে কিন্তু সব ছোট ছোট হোটেল। আমরা কিন্তু পুরো একদম বাইক নিয়ে বিচে এন্টার করে ফেলেছি। সেই লেভেলের ভিউ, ও সেই বিচ। মন্দারমণিতে কিছু টাইম স্পেন্ড করে বেরিয়ে পড়লাম আমাদের বালির উদ্দেশ্যে। এবার কিন্তু স্ট্রেট আমরা কোলাঘাট যাব, কোলাঘাট থেকে স্ট্রেট আমরা চলে যাব হচ্ছে কাঁচরাপাড়া। আর কোথাও দাঁড়ানোর সিন নেই, শুধু তেল ভরবো, একটু হাওয়াটা চেক করবো আর বেরিয়ে যাব সোজা। চলো, একদিনের দীঘা ট্রিপ কিন্তু পুরো জমে গেছে। একদিনে তোমাদের দীঘা, আর একদিনে শঙ্করপুর, মন্দারমণি প্লাস তাজপুর, তিনটে কমপ্লিট করে কিছু টাইম স্পেন্ড করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। এরকম একদিনের ট্রিপে এত কিছু আমাদের আইডিয়া ছিল না, কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করতে পেরেছি এবং তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি। তো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। চলো ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করে দিও। চলো, এখন আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে। প্রথমে যখন আমরা দীঘার প্ল্যান করেছিলাম তখন কিন্তু এত কিছু প্ল্যান ছিল না, প্রথমে দীঘা আসার প্ল্যানই ছিল না, কিন্তু হট করে দীঘা আসার প্ল্যান হলো, তারপর দীঘা এসে এত কিছু কমপ্লিট করে নিলাম।
সবকিছুই তোমাদের আশীর্বাদে। তো তোমরা সাপোর্ট করো, সঙ্গে থাকো, এভাবে অনেক আরো রাইড তোমাদের উপহার দেবো। ওয়েলকাম টু তাজপুর, শঙ্করপুর বাদিকে 7:30, বালিসাই 6:30। আমরা কিন্তু যাব রাইট সাইডেই। বাদিকে হচ্ছে তোমাদের সমুদ্র সৈকত, মাধুরী লেক অ্যান্ড রিসর্ট। এখানে সব রিসর্টের ছড়াছড়ি। রিসর্টে থাকলে কিন্তু তোমাদের থাকা খাওয়া তোমার ইনক্লুড, যেটা তোমরা পেমেন্ট করবে। আর এখানে দুপুরবেলার সিনিক ভিউটিটা কিন্তু অসাধারণ। চলে এসছি এখন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখান দিয়ে 4-5 লিটার পেট্রোল ভরবো, তারপর আমাদের রাইড কন্টিনিউ করব। 5 লিটার দাও, 5 লিটার। 05.57, 5 লিটার তেল তোমাদের 528 টাকা নিল এখানে। এখন আমরা ফুল রাইড স্টার্ট করব। তুমি নিয়ে নাও তেল। 5 লিটার তেল ভরে নিলাম। এখন সোজা স্ট্রেট, আর কোথাও না দাঁড়িয়ে যাব হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে সন্ধ্যের স্ন্যাক্সটা খাবো, চা খাবো, খেয়ে তারপর একদম স্ট্রেট হচ্ছে কাস্তাপাড়া। তার আগে শ্রীরামপুরে একটা কাজ আছে, শ্রীরামপুরের কাজটা যদি হয় তো শ্রীরামপুর দাঁড়াবো, না হলে স্ট্রেট কাস্তাপাড়া। চলো, এখন 3:30-এর কাছাকাছি বাজে। আর দীঘার শঙ্করপুর তাজপুর পার করে যে তোমাদের রোড, ডান দিকে বাদিকে কিন্তু গ্রিনারি, আর রোডের ভিউ এরকম। সেই রাইড হচ্ছে, সেই রাইড, কোনো কথা হবে না বস। দেখেছো সামনের ভিউটা, দেখো অসাধারণ ভিউ। তোমার এদিক দিয়েও কিন্তু মন্দারমণি যাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু ভেতরের রাস্তা দিয়ে শর্টকাটে মন্দারমণি ঘুরে চলে আসলাম। আর এখান দিয়ে নন্দকুমার 65 কিলোমিটার, আর কোলাঘাট প্রায় তোমাদের 95 কিলোমিটার। নন্দকুমার থেকে কোলাঘাট প্রায় 30 কিলোমিটারের ডিস্টেন্স। চলো রাইড কন্টিনিউ করি, দেখা হচ্ছে আবার কোলাঘাটে। আরপিএম এর স্টিকারটা লাগানো আছে। এই তো মারা, ওই তো কেপিআর স্টিকার লাগাইছি তো আমরা। হ্যাঁ, কোথায়? আরে আমরা কেপিআর এর স্টিকার লাগিয়েছি। কোথায় লাগানো? ওই তো মারা কেপিআর লাগানো। আমাদের গ্রুপ আরপিএম এর স্টিকার এখনো পর্যন্ত এখানে লাগানো আছে। এর আগের বার কিন্তু এখানেই আমরা এটাও লাগিয়ে স্ন্যাক্স খেয়েছিলাম, এখনো পর্যন্ত লাগানো আছে। এটাই হচ্ছে স্মৃতি। চলো এখন কিছু ট্রাই করা যাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কোলাঘাট, আমার ফার্স্ট রাইড এখানে করেছিলাম। এটা ফার্স্ট রাইড। চলিয়ে ফাইনালি গাইজ, আমরা কিন্তু এখন কোলাঘাটে একটা রেস্টুরেন্টে নিয়ে নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি, চিকেন কষা, মিক্স ভেজ, প্লেন ডাল আর হচ্ছে রাইস। এই হচ্ছে আমাদের ইভিনিং এর খাবার চলছে এখন, সবে এলো, এখন খাওয়া স্টার্ট করব।
এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টার কাছাকাছি, আর আমরা কিন্তু এখান থেকে খেয়ে দিয়ে ডাইরেক্ট রাইড স্টার্ট করবো। একবারে 90 কিলোমিটার কনস্ট্যান্ট রাইড করে পৌঁছে যাবো হচ্ছে কাঁচরাপাড়া। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর আবার মোটো ব্লগিং সেট আপে দেখা হবে। চলো, বাজে 7:15 থেকে 20, আর বাইরে কিন্তু বাম্পার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই যেতে হবে। তবে আমাদের সাথে কিন্তু রেনকোট আছে, এই আমি সব রেনকোটে প্যাকিং করব, নিজে প্যাকিং হব। আর এখানে সুমিত রেনকোট পরছে। বৃষ্টিতে রাইড করতে কেমন লাগবে? আর এইদিকে হচ্ছে আমাদের সোম রেনকোট পরছে। এই হচ্ছে আমাদের নিউ মেম্বার বুদা গরিলা, একে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো যাতে বৃষ্টিতে না ভেজে। আর চলো বৃষ্টির মধ্যে রাইডটা এবার করি, দেখা যাক কতদূর কি করতে পারি, কখন কাঁচরাপাড়া ঢুকি। চলো আগে রাইডটা স্টার্ট করি। আমাদের ইভিনিং এর স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, আর কমপ্লিট করার পরেই কিন্তু আচমকা খুব জোরে বৃষ্টি নামলো। বৃষ্টি নামার জন্য 10-15 মিনিট দাঁড়ালাম। 10-15 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। এখন বেরিয়েছি, আর বাদিকে হচ্ছে শেরি পাঞ্জাব। আমরা এখন হাইওয়েতে উঠবো, এক্সপ্রেসওয়েতে। এখন জানি না সামনে আবার বৃষ্টি চালু হবে কিনা, তো দেখা যাক কি হয়। চলো আমাদের রাইডটা কন্টিনিউ করা যাক। রাইড বন্ধ করলে হবে না, বৃষ্টি হোক আর যাই হোক, রাইড একদম সবসময় করতে হবে। করলে খুবই ভালো হতো। এখন বৃষ্টি পড়েছে, কিছু করার নেই। এখন আমরা এক্সপ্রেসওয়েতে এন্টার করছি। চলো রাইড স্টার্ট। সন্ধ্যেবেলায় বৃষ্টি ভেজা রোডে রাইড, এটাও একটা কিন্তু অ্যাডভেঞ্চার। চলো খুব দেখে শুনে বুঝে শুনে এবং ধীরে সুস্থে রাইড করতে হবে, কারণ এখন রাস্তা ভেজা। একটু এদিকে দেখে দেখে কিন্তু গাড়ি স্লিপ কাটবে, এর জন্য খুব সাবধানে রাইডটা আমাদের কমপ্লিট করতে হবে। চলো রাইড কন্টিনিউ করা যাক। ফাইনালি গাইজ এখন বাজে রাত 11টা, আর আমরা চলে এসেছি কিন্তু কল্যাণী বুদ্ধ পার্ক। পুরো বুদ্ধ পার্ক মোড়ে দাঁড়িয়ে আছি। সুমিত, সোহম আর আমি। সুমিত কিন্তু চলে যাবে বাগমোড়, আর আমি চলে যাব হচ্ছে সোহমকে দিতে নৈহাটি দিয়ে তারপর কিন্তু আমি বাড়িতে রিটার্ন করব। তো কোলাঘাট থেকে কল্যাণী বুদ্ধ পার্ক 90-95 কিলোমিটার রাস্তা কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে আমরা রাইড করে আসলাম। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে যদি আমাদের সঙ্গে রাইড করতে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ হাইওয়ে ম্যাপটিকে পিন করো, আমরা অবশ্যই রেসপন্স করব এবং নেক্সট রাইডে তোমাদের অ্যাড করব। তো চলো টাটা, গুড বাই, গুড নাইট।